বাঁশপাতা কি রেট আছে? মুড়ি ঘুগনি খাচ্ছি, বাঙালিদের মুড়ি ঘুগনিটাই সব থেকে শ্রেয়। জল দারুণ মিষ্টি, আর যে পরিমাণ জল মানে এক ট্যাঙ্কি জল। 30, এগুলো 30। এই মরশুমে বাঙালিদের কাছে নির্জন সমুদ্র এবং রকমারি মাছের সম্ভার, ব্যাস আর কি চাই। সাথে সস্তায় কেনাকাটা করা গেলে মন্দ হয় না। কলকাতার একেবারে হাতের নাগালেই রয়েছে এমন এক বিচ, বকখালি। যারা সমুদ্রের নীল জলরাশি, শান্ত বাতাস এবং সুস্বাদু সিফুড খেতে পছন্দ করেন, তাদের জন্য বকখালি একটি স্বর্গীয় গন্তব্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরবেন, কত খরচ, সবই বলবো এই ভিডিওতে। তাই দেখতে থাকুন নেচার ভেঞ্চার চ্যানেলে আজকের এই ভিডিও। সাথে আমি রাহুল। 1 রাত 2 দিনের এই ভ্রমণ আপনারা করতে পারেন নিজস্ব বাইক বা গাড়িতে, অথবা ধর্মতলা থেকে বাসে চড়ে। তাছাড়া ট্রেনে মাত্র 25 টাকা ভাড়া দিয়েও যেতে পারেন। আজকের জার্নিটা করব এই ট্রেন পথেই। শিয়ালদহ থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে নামখানা অবধি, যেগুলি লক্ষ্মীকান্তপুর অবধি যায়। সেখানে 15 মিনিট দাঁড়িয়ে ট্রেন নম্বর চেঞ্জ করে নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। সময় লাগে ওই 3.5 ঘন্টা মতো। আমি 5:20 ট্রেনে যাদবপুর থেকে চেপেছি, আর নামখানা পৌঁছানোর টাইম সকাল 8টায়। মায়ের ইচ্ছে ছিল গঙ্গাসাগর ঘুরব, তাই প্রথমে গঙ্গাসাগর ঘুরে এসে বিকালবেলায় এখান থেকে 50 টাকা মাথা পিছু দিয়ে টোটো ধরে নিয়েছি বকখালি অবধি। রিজার্ভ 250 টাকা নেয়। গঙ্গাসাগরের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। এখানে বিভিন্ন দামের হোটেল পেয়ে যাবেন, 400 থেকে শুরু। দামদর অবশ্য করা যায়, তবে রেপুটেড হোটেলে দামদর করা যায় না। এইখানে টোটো থেকে নেমে পড়লাম, সময় লাগলো 40 মিনিট মতো। এই রাস্তা দিয়ে গেলে আরও অনেক হোটেল আছে। ঠিক তার উল্টো দিকে এই যে সবুজ রঙের বিল্ডিংটা, হোটেল সাগরিকা। এখানেই আজকের রাত্রিবাস। আমাদের কোনো হোটেল বুক ছিল না, এখানে এসেই বুক করেছি। এখানে আমাদের নন এসি ভাড়া নিয়েছে 700 টাকা। তবে উইকেন্ডেতে ভালোই ভিড় হয়, আজ ভিড় বলতে তেমন ছিল না। ঢুকেই সামনে এটা রিসেপশন। আমরা আছি সামনের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। হোটেলের মাঝখানে অনেক স্পেস আছে। তাছাড়া সিজন টাইমে বা উইকেন্ডেতে এই 700 টাকা রুম ভাড়া বেড়ে 2000 অবধি চলে যায়। এই যে রুমগুলো দেখছেন, এগুলির ভাড়া 600 টাকা। সবই একই, ফার্স্ট ফ্লোরে শুধু বেলকনি আছে, তাই 100 টাকা বেশি। সিঁড়িগুলো দেখুন, ছোট্ট ছোট্ট ধাপ, ওঠানামা করতে একদমই অসুবিধা হচ্ছে না। এখানে সিসিটিভি আছে, সাথে ওয়াইফাইও আছে, চাইলে ব্যবহার করতে পারেন, যেটা রুম রেন্টের সাথেই ইনক্লুড। 2টি রুমের মাঝে আছে একটা কমন বেলকনি। এই হচ্ছে রুম নাম্বার 208, এটাই বুক করেছি। রুমটা একটু দেখাই। সামনে দেখুন একটা বড় বেড, 3 জন অনায়াসেই শোয়া যায়। তাছাড়া রয়েছে বড় বড় জানলা, চেয়ার, টেবিল, একটা টিভি, আলমারি, তার সাথে আয়না। বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সব মিলিয়ে রুম বেশ টিপটাপ। তাছাড়া আছে পার্সোনাল বড় একটা বেলকনি। বেলকনি বেশ লম্বা এবং বড়। আর এই দিকে সোজাসুজি 2 মিনিট পায়ে হাঁটলেই সি বিচ। বিচ যাওয়ার পথে 2 দিক দোকানের আলোয় ঝলমলিয়ে উঠেছে, মনে হচ্ছে কোনো মেলা বসেছে। মাছের তো পুরো ভান্ডার রয়েছে। যেমন এই বাঁশপাতা মাছ 40 থেকে 70 টাকার মধ্যে, সাইজ অনুযায়ী দাম পড়বে। আর এই দামের সাথেই যুক্ত আছে রান্নার দাম। রান্নার জন্য অতিরিক্ত দাম দিতে হবে না, তার সাথে কাসুন্দি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো পাবেন। তাছাড়া আমুদি 10 টাকা পিস, 6 পিসে 60 টাকা। মাছ ছাড়াও আছে চাট, ঝালমুড়ি, কর্ন, আইসক্রিম, ভেলপুরি, চা, কফি ইত্যাদি স্টল। এখানে সমুদ্রের সামনে চেয়ারে বসে বসে খাবার উপভোগ করা যায়। প্রতি ঘন্টা 10 টাকা চেয়ারের জন্য নেবে। ভালো হয়েছে।
খুব ভালো মাছ নিচে বেশ ভালো করে দিয়েছিল। কাসুন্দি ধনে পাতা দিয়ে ভালো করে খাওয়া করেছে রান্না রান্না ভালো বেসন দিয়ে কমরে করে ভাজা স্যালাড অনেক দারুণ থাকে। একটা লবস্টার বড় নিলাম, সেই লবস্টারটা কষা করে দিল, এটা খেয়ে বেশি দাম চলেছে, প্রচণ্ড গরম আছে। খাবার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? গরম পর্যন্ত নরম একদম, চিংড়ির মতনই খেতে, সেটা বড় চিংড়ি বলা যায়, চিংড়ি আর কাঁকড়া মিক্সচার সেটা বলা যায়। ডিনারে ছিল 5 টাকা পিস রুটি ও 50 টাকা প্লেট প্লেন তড়কা, আর ডিম তড়কা 10 টাকা এক্সট্রা দাম। মাছের সাথে আছে কাসুন্দি, পেঁয়াজ কুচি। আমরা মাছ পার্সেল করে নিয়েছিলাম, যেমন পমফ্রেট ফ্রাই, বাঁশ পাতার পকোড়া, চিংড়ির গ্রেভি। তবে একটা কথা মাথায় রাখবেন, মাছের দোকানে গ্রেভি জাতীয় খাবার পার্সেল করার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল পাশের দোকান থেকে আপনাকেই কিনতে হবে। দাম 5 থেকে 10 টাকা, যেমন সাইজ নেবেন। এইগুলো 5 টাকা করে। খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুভরাত্রি। সুপ্রভাত, এখন বাজে 9:56। তো আমরা এখন রুম চেক আউট করে বেরিয়ে চললাম। তার কারণ হচ্ছে এখন আমরা বেরিয়ে মুড়িটুড়ি খাবো, খেয়ে দিয়ে তারপর আমরা টোটো ভাড়া করবো, টোটো করে সাইট সিন করবো, সাইট সিন করে এখানে লাঞ্চ করে তারপর আমরা নামখানা চলে যাবো ট্রেন ধরার জন্য। তো এখানে একটা দোকানে চলে এলাম, দোকানে এসে এই মুড়ি ঘুগনি বলে দিলাম। তাছাড়া এখানে বাটার টোস্ট, আপনার লাচ্ছা পরোটা, তারপর কচুরি, ডিম টোস্ট সমস্ত কিছুই পাওয়া যাবে। তো আমরা মুড়ি ঘুগনি খাচ্ছি, বাঙালিদের মুড়ি ঘুগনিটাই সব থেকে শ্রেয়। বিচের ধারে আসলাম, বিচের ধারে এসে এখানে দেখুন 3 রকমের ডাব আছে, 50, 60, 70। এই বড়গুলো হচ্ছে 70 টাকা, বড়গুলো 70 টাকা, আর এইগুলো 60 টাকা, ছোটোগুলো 50 টাকা। তো এই 60 টাকার ডাব নিয়ে নিলাম। জল দারুণ মিষ্টি, আর যে পরিমাণ জল, মানে 1 ট্যাঙ্কি জল, প্রচুর জল, সে খেয়েই শেষ করা যাবে না। ধরো, দারুণ টেস্ট, খুব সুন্দর। এইগুলো কিরম দাম আছে? এগুলো 35 35 টাকা, 30, এইগুলো 30, এইগুলো হচ্ছে 40 নাকি? আচ্ছা, এমনি সেট আছে নাকি মানে এর সঙ্গে? ওই তো রয়েছে মনে হচ্ছে সেট, সেট হবে, ওই যে ওর কানেরটা আলাদা, গণেশের ডিজাইন হবে। এইগুলো সেট না এগুলো? হ্যাঁ, এগুলো সেট আলাদা। ওই সেটগুলো কী দাম আছে? 80 টাকা আছে, 100 টাকা আছে। এগুলো কি দাম আছে? 20 টাকা। বকখালিতে ঘোরার জন্য স্ক্রিনে দেওয়া জায়গাগুলি রয়েছে। তবে যারা প্রথমবার আসছেন অবশ্যই হেনরি আইল্যান্ড যেতে ভুলবেন না। টোটো থেকে নেমে 5-10 মিনিট হেঁটে সমুদ্রের কাছে যেতে হবে। অসাধারণ জায়গা। তখন টোটো ভাড়া ছিল 250 টাকা, এখন ইউনিয়ন থেকে 500 টাকা রেট করে দিয়েছে। চাইলে কার্গিল বিচের সানসেটও দেখতে পারেন। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান, আর সর্দার বলে লিপ পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসা।
দেখিয়া ছুরি ঘচকে চামড়ায় আলগিনার নাহর গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায় মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো। বকখালি বিশেষভাবে পরিচিত তার সুস্বাদু সি ফুডের জন্য। এখানে তাজা মাছ, কাঁকড়া, চিংড়ি, অক্টোপাস, লবস্টার নানান পদ পাওয়া যায়। স্থানীয় হোটেল ও খাবারের দোকানে বিভিন্ন ধরনের ভাজা ও ঝোল জাতীয় সি ফুড পরিবেশন করা হয়। বিশেষ করে ঝাল মশলাযুক্ত চিংড়ি মালাইকারি এবং কাঁকড়ার পদ বেশ জনপ্রিয়। বকখালি প্রকৃতিপ্রেমীদের জন্য এক মনোরম গন্তব্য, যেখানে সমুদ্রের ঢেউ, প্রকৃতির সৌন্দর্য ও সুস্বাদু খাবারের সমন্বয়ে এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়। এটি ব্যস্ত জীবনে একঘেয়েমি কাটিয়ে একদিনের ছুটি উপভোগ করার জন্য আদর্শ স্থান। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বন্ধু ও ফ্যামিলিদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।